বিতর্কের আরেক নাম বলিউড সেন্সেশনাল অভিনেত্রী উর্বশী রৌতেলা। কিছুদিন আগে ডাকুমরা সিনেমায় ৬৪ বছর বয়সী অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণের সঙ্গে দাবিড়ি দাবিড়ি গানে অশ্লীল নৃত্যভঙ্গি নিয়ে ট্রলের শিকার হন তিনি। এরপর সাইফ আলী খানের উপর হামলার ঘটনায় মন্তব্য করে সামাজিক মাধ্যমে নানামুখী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন এই নায়িকা। নানান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করেও আলোচনায় উঠে আসে তার নাম। এবার একটি ছবি পোস্ট করে সবার কাছে প্রার্থনা চাইলেন উর্বশী। নেটিজেনদের করা মন্তব্যের জন্য নয়, বরং নিজের মায়ের অসুস্থতার বিষয়কে কেন্দ্র করে প্রার্থনা চাইলেন এই নায়িকা। পোস্ট করা ছবিতে দেখা যায় হাসপাতালের বিছানায় অসুস্থ অবস্থায় শুয়ে রয়েছেন অভিনেত্রীর মা। তাকে দেখতে এসে খুব আদরে মাথা নত করে জড়িয়ে ধরে ছবি তুলেছেন তিনি। ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, দয়া করে আমার মায়ের জন্য প্রার্থনা করুন। ছবিটিতে আলাদা করে নজর কাড়ে তার মায়ের হাতে থাকা ভারতের জাতীয় পতাকা। জানা যায় রিপাবলিক দিবস উপলক্ষেই জাতীয় পতাকা নিয়ে ছবি তুলেছেন তারা। ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায় ডাকুমরা সিনেমায় আকাশচুম্বী সাফল্যে বাবা মায়ের কাছে দামি উপহার পান তিনি। কিন্তু সাইফের আহত হওয়ার ঘটনা চলাকালীন সময়ে অনিচ্ছা সত্ত্বেও বিতর্কিত হয়ে সেই সব দামি উপহারগুলো ব্যবহার করতে ভয় পেয়েছিলেন এই অভিনেত্রী। তার ভাষ্যমতে তিনি এ বিষয় নিয়ে খুব বেশি উত্তেজিত হয়ে পড়েছিলেন। মাঝরাতে সাইফের উপর হামলার পরদিন সকাল হতে না হতেই তাকে প্রশ্ন করায় তিনি কিছুটা অপ্রস্তুত অবস্থায় উত্তর দিয়ে কটাক্ষের শিকার হন। বাবা মায়ের দেওয়া উপহার প্রসঙ্গে উর্বশী বলেন, বাবা মাকে আমি খুব ভালোবাসি, আমার কাছে তারাই ভগবান। তাই আমি একটু বেশি উত্তেজিত ছিলাম ওদের থেকে পাওয়া উপহার নিয়ে। বড়াই করার জন্য আমি সেদিন কিছু বলিনি। উল্লেখ্য যে ভারতীয় এই সুন্দরী 2015 সালে মিস ডিভা প্রতিযোগিতায় প্রথম হন। এরপর সিংস অব দ্য গ্রেট সিনেমা দিয়ে বলিউডে অভিষেক করেন। সিনেমা নিয়ে আহামরি আলোচনায় না থাকলেও বি-টাউনে নানাবিধ ইস্যুতে বরাবরই উঠে আসে উর্বশী রৌতেলার নাম, এবং এভাবেই তিনি তার জনপ্রিয়তা ধরে রেখেছেন। বিনোদন ডেস্ক, কালবেলা।